যিশু। আর আমি বিশ্বাস করি আপনারা সবাই ভালো আছেন। যখন আমরা প্রভুর উপস্থিতিতে থাকি, প্রভু আমাদেরকে সর্বদাই আশীর্বাদ করেন। হালেলুয়া। তাই আমরা কখনো বলতে পারবো না পরিস্থিতি খারাপ মানে আমি ভালো নেই। আমি ভালো আছি কারণ পরিস্থিতি খারাপের মাঝেও আমার ঈশ্বর আমার সঙ্গে আছেন। হালেলুয়া। তো সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে অভিনন্দন জানাই। আজকে প্রচারের যে বিষয় আমি ঠিক করেছি তার নাম মানবীয় দুর্বলতা। আরেকটিবার, মানবীয় দুর্বলতা। তো ঈশ্বর যখন মানুষ সৃষ্টি করেছিলেন এবং মানুষের মধ্যে যখন পাপ এসেছিল, সেই পাপ তাকে ঈশ্বরের কাছে থেকে বিচ্ছিন্ন করেছিল। আজ আমরা ঈশ্বরের সন্তান হয়েছি, আজ আমরা ঈশ্বরের সঙ্গে চলাফেরা করি, তবুও শয়তান সর্বদা আমাদেরকে অ্যাটাক করতে চায়। সে চায় যেন কোনো রকমে পাপটাকে আমি এর ভেতরে ঢুকিয়ে দেব, যেন ঈশ্বরের কাছে থেকে আলাদা হয়ে যায়। জয় যিশু। অনেক সময় আমরা মনে করি আমি যিশুকে জানি, আমি যিশুকে বুঝি, আমি অনেক কিছু শিখেছি, কিন্তু যিশুর সম্বন্ধে জানা আর যিশুকে জানার মধ্যে অনেক তফাৎ। আমি যিশুর সম্বন্ধে অনেক কিছু বুঝি, জানি, শিখেছি, বাইবেলটাকে পড়ছি, এটা যেমন একদিক থেকে যদি ঠিক ধরা হয় ঠিক হতে পারে, কিন্তু সব থেকে সঠিক হচ্ছে আপনার সঙ্গে যিশুর যে সম্পর্ক, আপনার আর ঈশ্বরের মধ্যে যে সম্পর্ক, সেটাই আপনাকে টিকিয়ে রাখবে। হালেলুয়া। এটা কেউ আপনাকে শিখিয়ে দেয়নি, কেউ আপনাকে বুঝিয়ে দেয়নি, এটা সম্পূর্ণ আপনার আর ঈশ্বরের মধ্যের সম্পর্ক। আপনি কাউকে যদি বলে বোঝাতে চান, আপনি হয়তো বোঝাতে নাও পারেন, কারণ আপনার ভেতরের মধ্যে সেই অনুভূতিটা রয়েছে। আপনি ঈশ্বরের সঙ্গে যে কথা বলেন, ঈশ্বর যে আপনার জীবনে কথা বলেন, সে অনুভূতিটা শুধুমাত্র আপনারই। তো যীশু খ্রিস্টের মধ্যে তার 12 জন শিষ্য ছিল। 12 জন শিষ্যর মধ্যেও একজন ছিল খুবই দুর্বল। কি, কার নাম আসে দুর্বল কথাটাকে যখন আমরা বলি? পিতর। কিন্তু আমি যখন পিতর জীবনটাকে পড়ি, আমি দেখি যে ঠিক আমার জীবনটা কিছুটা পিতরের মতো হয়ে যায়। হালেলুয়া। আমি যখন প্রথম প্রভুকে জানছিলাম, আমি ভাবছিলাম আমি ঠিক, আমি যেটা করছি ঠিক করছি, এটাই সঠিক পথ, এইভাবেই যিশুকে ডাকা দরকার। অন্যের কিছুটাকে দেখলে আমি ভাবতাম ওটা ঠিক নয়, আমার মতো করো তুমি। হালেলুয়া। কিন্তু আমি দেখতাম আমি পড়ে যেতাম, আমি আবার উঠে দাঁড়াতাম, আবার পড়ে যেতাম। পিতরও তো পড়তো, তাই না? পিতর, আমরা যদি একটা পদ দেখি, মতি পুস্তক 26 অধ্যায় তার 75 পদ। 26 অধ্যায় 75 পদ। কে একজন পাঠ করি? হ্যাঁ। তাহাতে যীশু এই যে কথা বলিয়াছিলেন, কুকুরা ডাকিবার পূর্বে তুমি 3 বার আমাকে অস্বীকার করিবে, তাহা পিতরের মনে পড়িল, এবং তিনি বাহিরে গিয়া অত্যন্ত রোদন করিলেন। আমেন। এখানে একটা একটা পদ আমরা দেখতে পাচ্ছি, যিশু এই যে কথা বলিয়াছিলেন, তার মানে যেটা এখন ঘটছে সেটাই আগে বলা হয়েছে। যিশু পিতরকে বলেছিল যে তুমি আমাকে 3 বার অস্বীকার করবে, মোরগ ডাকার। তো যখন পিতর মোরগ ডাক শুনছে, তখন ও দেখছে সত্যিই আমি যিশুকে 3 বার অস্বীকার করে ফেলেছি। সে তখন খুব দুঃখী হয়েছে, তার মনে খুব কষ্ট হচ্ছে, সে আর থেমে থাকতে পারছে না। এখানে লেখা আছে
অত্যন্ত দুঃখী হইয়া কাঁদতে কাঁদতে তিনি বাইরের দিকে গেলেন। হালেলুয়া। পিতর সবসময় ভাবতো আমি খুব শক্তিশালী, আমি পারবো প্রভু। তার মানে এই কথা বলা হয়েছিল এই জন্যই, যিশু বলছে আমাকে ধরা হবে, আমাকে ক্রুশে মারা হবে, আমাকে এত কষ্ট ভোগ করতে হবে। কিন্তু পিতর ওটাকে মেনে নিত না। পিতর বলতো, গুরু আপনার জীবনে অসুবিধা আসার আগে আমি সেটাকে পেতে নেব, আমি সেটাকে আটকে দেব, সেটাকে হতে দেব না। সবাই তোমাকে ত্যাগ করবে, আমি তোমাকে পরিত্যাগ করব না। সবাই তোমাকে ছেড়ে দেবে, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। এই সমস্ত বিচার তার মধ্যে থাকতো। কিন্তু এখানে যিশু তাকে একটা কথা বলে রেখেছিলেন, দেখবে তুমি আমাকে 3 বার অস্বীকার করবে। আর সেটা যখন মিলে গেছে তখন পিতর জোরে কাঁদছে। শুধু এই ঘটনা নয়, এর আগেও গেথসেমানি বাগানে যখন যিশুকে ধরতে আসে সৈনিকরা, তখন পিতর এসে কানটা কেটে দিল সৈনিকের। আমার গুরুদেবকে ধরতে এসছো তুমি, তার গায়ে হাত? না না, আমি এটা দেখতে পারছি না। তখন যিশু তাকে আটকেছেন এবং যিশু সেই জায়গাতে সেই সৈনিকের কানটাকে জোড়া লাগাচ্ছেন। এখানে একবার আমরা ভাবি যে পিতর যখন এই কাজটা করছে এটা ঠিক না ভুল। সেই সময় আমার পাস্টার আমার সঙ্গে রয়েছে, পাস্টারের গায়ে কেউ হাত দিতে আসছে, আমি আটকাবো না? এটা তো ন্যায্য। আমার পাড়াতে আমার পাস্টার এসেছে, আমার পাস্টারকে কেউ মারতে এসেছে, আপনি কি করবেন? চুপচাপ তা দাঁড়িয়ে দেখা যায় না। আমার পাস্টার, আমি সামনে দাঁড়িয়ে যাব। এখানে তো সেটাই করছে আমার গুরুদেব যিশু। আমি তার কাছে শিক্ষা নেই, তিনি ঈশ্বর। কারণ পিতরই একমাত্র বলেছিল তুমি মসিহ। আর যিশু তাকে বলেছিলেন এই কথা তোমাকে কেউ শিখিয়ে দেয়নি, এটা ঈশ্বরের আত্মা তোমার মধ্যে দিয়েছিল। হালেলুয়া। তাহলে সেই ব্যক্তি যখন যিশুর জন্য এত কিছু করছে, যিশু তাকে একটা সময় শয়তানও বলে ফেলছে। বলছে, শয়তান তুই দূর হ। ভালো কাজ করলেও শয়তান। আমি যিশুর জন্য কিছু করতে চাইছি, আমাকে শয়তান বলা হচ্ছে। আজকে পিতরের লাইফ এরকমই ছিল। কিন্তু যখন আমরা 75 পদটাকে পড়ছি, মথি পুস্তক 26-75 পদ, এখানে দেখছি তিনি অস্বীকার করেছেন। যখন বুঝতে পারছেন, তিনি কাঁদছেন, খুব কাঁদছেন, কারণ তিনি ভুল করেছেন। অনেক সময় আপনার আর আমার মনে হবে আমি ঠিক করছি, এটা ন্যায্য, আমাকে এটা করতে হবে। এটা কি বলে? মানবীয় দুর্বলতা। আমরা অনেক সময় শয়তানকে দোষ দিই, যা কিছু হবে শয়তান করেছে, শয়তান আমাকে এরকম করছে। সব থেকে ভুল বিশ্বাস এটাই যে শয়তান আপনাকে নষ্ট করে দিচ্ছে। শয়তান আপনাকে ছুঁতে পারবে না যদি আপনি সঠিকভাবে যিশুকে জেনেছেন। শয়তান আপনার জীবনে আসতেই পারবে না, কারণ রক্ত দিয়ে আপনাকে কেনা হয়েছে আর আপনি সেটা বিশ্বাস করেছেন যে যিশু আমার জন্য ক্রুশে মরেছেন। বিশ্বাস করে আপনি তার সন্তান হবার অধিকার লাভ। ঈশ্বরের সন্তানের গায়ে শয়তান কিভাবে আঘাত করতে পারে? একটাই রাস্তা, সে দেখবে এর দুর্বলতা কোথায়। আর দুর্বলতা কি? আমাদের এই শরীর। হালেলুয়া। চোখ যখন কোনো জিনিসটার দিকে দেখবে, সেটাকে পেতে চাইবে, সেটাকে নিতে চাইবে। আর যখন আমরা চোখ দিয়ে দেখছি, আমাদের হৃদয় খারাপ হয়ে যাচ্ছে, আমাদের চিন্তা খারাপ হয়ে যাচ্ছে। শুরু কোথায় হচ্ছে? আমাদের চোখে। চোখ দেখেছে, সহ্য করতে পারছে না, এবারে মুখ দিয়ে শব্দ বেরোবে, খুব মিষ্টি মধুর শব্দ, ওর নামে আমি কিছু তো বলবো। হালেলুয়া। যখনই আপনি রেগে যাচ্ছেন, আপনার মুখের কথার ধরন বদলে যাচ্ছে, আর শয়তান সেখানে সুযোগ নেবে। কারণ ঈশ্বরের বাক্য বলে, একই মুখ দিয়ে আপনি ঈশ্বরের আরাধনা করতে পারেন না, আর একই মুখ দিয়ে আপনি অপরকে অভিশাপ দিতে পারেন না।
তাহলে যখন আমরা দুটোকে একসঙ্গে করছি, তখন আমরা কোথায় আছি? আমরা ঈশ্বরের সন্তান হতে পারছি না। হালেলুয়া, হালেলুয়া। তো আমরা বুঝবো যে আমাদের দুর্বলতা আমাদের শরীরেও রয়েছে। আমরা প্রতিটা দিন যে যুদ্ধ করি সেটা অবশ্যই শয়তানের বিরুদ্ধে, কিন্তু আমাদের দেহের সঙ্গে আমরা লড়াই করি। কেউ খেতে পছন্দ করে, খুব বেশি খেয়ে নিল, দিয়ে অসুবিধায় পড়ে গেল। হ্যাঁ, এটাও খারাপ। আমার রাগ চেপে গেল, আমি মুখটাকে আটকাতে পারলাম না, আমি অনেক কিছু বলে দিলাম, আমি একজনকে আঘাত করলাম। আমরা মানুষদেরকে গঠন করি। ঠিক তেমনি আমি ভাববো যে না, এখন তো আমি রেগে গেছি, আমাকে এটা বলতে হবে। কেন রাগালো? কারণ তো ও, তুমি ওকে কিছু বললে না, আর আমি বলছি বলে আমি খারাপ না। আমাদের তো ন্যায্য মনে হয়, কিন্তু এটা ন্যায্য নয়। পিতর ভাবছে আমি যে কাজগুলো করছি সেটা সঠিক, আর আমি পারবো এগুলো করতে। প্রভু, তুমি আমাকে দেখো, তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছো, আমাকে বুঝিয়েছো, এবারে একটু দেখো আমি কি করতে পারি। তার মধ্যে একটা ইচ্ছা যে আমি প্রভুর কাছে সবসময় আগিয়ে থাকতে পারি, যেন ভালো হওয়ার চেষ্টা করে। এরকম অনেকজন যিশুর কাছে ভালো হতে এসেছিল। নিকদিম বলে একটা ফরেস্ট্রি ছিল, যিশুর কাছে এসে বলছে, যখন 3 অধ্যায়ে আপনি পড়বেন, ওখানে লেখা আছে, যিশু গুরু, কেউ স্বর্গ থেকে এখানে না এলে এত বড় বড় অলৌকিক কাজ করতে পারে না। ওই ফরেস্ট্রি বলছে, যিশু তাকে বলেন, কেউ যদি নতুন জন্ম না নেয় জলে আর আত্মায়, হালেলুয়া, নতুন জন্ম প্রয়োজন। কি অলৌকিক কাজ হলো ওটা, ওই সব বলার তোমার কোনো প্রয়োজন নেই। স্বর্গরাজ্যে যেতে গেলে নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। আমি আগের আমিকে যেন আর দেখতে না পাই। আগের আমি অনেক কিছু করেছিলাম, কিন্তু যিশুর কাছে আসার পর আমি পরিবর্তিত হয়েছি। এটাই হলো খ্রিস্টীয় বিশ্বাসীদের জীবনে সাক্ষ্য। জয় যিশু। সাক্ষ্য এটা নয় আমি ভালো হয়ে গেছি। ঈশ্বর পারেন, তিনি অনেক শক্তিশালী, তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন। আকাশের তারা দেখলে শাস্ত্রে লেখা আছে তিনি নাম ধরে ডাকেন, অজস্র তারা। তাহলে তেমন মহান ঈশ্বর, তিনি কি একটা ছোট্ট রোগকে ঠিক করতে পারেন না? পারেন। কিন্তু তিনি আমাকে যখন বদলে দেন, আমি বলি এটা জীবিত ঈশ্বরের চিহ্ন। আমার মতো পাপী বদলাবার কোনো রাস্তা নেই। আমি বদলাতাম না, আমি নিজেকে জানি, আমার পরিবর্তন হওয়ার কোনো রাস্তা নেই, আমি নিজেকে চিনি। কিন্তু যখন সেই আমি পরিবর্তন হয়েছি, তখন আমি নিজেই অবাক হয়ে সাক্ষ্য দেব, আমি জানতাম না, আমি অবাক হয়ে গেছি, যিশু আমাকে বদলে দিয়েছেন। হালেলুয়া। তো পিতর এখানে ভালো কাজ করতে এসে আমরা দেখতে পাচ্ছি বারবার ভুলের মধ্য দিয়ে শিক্ষা লাভ করছে। ইস্করিয়ত জিহুদাকে আমরা জানি, তিনি যিশুকে 30টা মুদ্রার জন্য ধরিয়ে দিয়েছিল। ধরিয়ে দেওয়ার পর তার খুব খারাপ লেগেছে যে আমি যিশুকে ধরিয়ে দিলাম, আমি তো প্রভুর সঙ্গেই থাকতাম, আমি এত বড় ভুল কাজ করলাম। সেই 30টা মুদ্রা নিয়ে ফেরত দিতে চলে গেছে পুরোহিতদের কাছে, এটা নিয়ে নাও, আমি ভুল করেছি। তারপরে লেখা আছে সে নিজে গিয়ে আত্মহত্যা করছে। কে? ইস্করিয়তীয় জিহুদা। কেন করলো? দুটোর মধ্যে অনেক তফাৎ। পিতর সে ভুল করেছে, কিন্তু সে কাঁদছে, অনুশোচনা হচ্ছে তার, সে বুঝতে পেরেছে আমি কে। কিন্তু আরেকজন, সেও বুঝতে পেরেছে আমি ভুল করেছি, কিন্তু সে ঈশ্বরের কাছে ফিরে যাচ্ছে না, সে আত্মহত্যার পথটাকে বেছে নিচ্ছে। অনেক সময় আমরা প্রভুর বাক্য শুনি, প্রার্থনা করি, খুব সুন্দর জীবনযাপন করি, দুর্ঘটনাবশত একটা পাপ কাজ করে ফেলেছি। পাপ কাজ করার পরে প্রথম জিনিস কি হয় জানেন? আপনি ভাববেন কয়েকটা দিন চলে যাক,
আমি ধীরে ধীরে নিজেকে সামলাই, তারপরে প্রভুর কাছে আবার এক সপ্তাহ পর আপনি দারুণ হালেলুয়া বলতে পারছেন, গান করতে পারছেন, কারণ আপনি ভুলে যেতে চাইছিলেন। এরকম হয় না যে ঈশ্বর আমার জন্য সব কিছু ঠিক করে রেখে দিয়েছে, তিনি সার্বভৌম, তিনি আগে থেকেই নির্দিষ্ট করে রেখেছেন, আমাকে মনোনীত করে রেখেছেন, সেই নামের দোষ দিয়ে আমি পাপ কাজ করার পর আবার এসে ক্ষমা চেয়ে আবার পাপ কাজ করলাম, বা আমি পাপ কাজ করার পর ঈশ্বরের কাছে থেকে দূরে সরে যাচ্ছি। এমন করা যাবে না। ঈশ্বরকে যদি জানেন, ঈশ্বর ক্ষমা দান করেন। পাপ যখন স্বীকার করবেন তখন প্রভু আপনাকে পাপ ক্ষমা করেন। ভিখারির মতো করবেন না, প্রভু আমাকে ক্ষমা করে দাও। প্রভু বলছেন আমি তোমাকে অনেক আগে ক্ষমা করেছি। আপনি 7 বার পড়ে যাবেন, কিন্তু 7 বারই প্রভু আপনাকে তুলে দেবে। যতবার পড়বেন তুলে ধরবে, কারণ আমরা আমাদের চেষ্টায় কখনো ধার্মিক হতে পারি না। আমাদের মাথায় এটা ভালো করে ঢুকিয়ে নিতে হবে যে আমরা নিজেকে পবিত্র করতে পারি না। পবিত্র একজনই, তিনি ঈশ্বর, তিনি আমাকে পবিত্র করতে পারেন। অনেক সময় বিশ্বাসীদের মধ্যে একটা ভুল চিন্তা এইভাবে সৃষ্টি হচ্ছে, আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে আজকে যদি আপনি মারা যান, আপনি কি স্বর্গে যাবেন? আপনি কনফিউজ হয়ে যাবেন, এই তো আমি প্রভুতে আসার পরে অনেক পাপ কাজ করে ফেলেছি, আমার মতো পাপী স্বর্গে যাবে না। যারা ভাবছেন তারা ঈশ্বরকে এখনো বুঝতে পারেননি। আপনি যদি অনুতাপ করেন, আপনি যদি ফিরে আসেন, প্রভু আপনাকে সুযোগ দেয়। আপনার জীবন শেষ হয়ে যায়নি। আপনি কাঁদলেন, আর প্রভু আমি দুর্বলতায় আমি এটা করে ফেলেছি, তুমি আমাকে এই জিনিস থেকে বার করো, এই বিষয় থেকে আমাকে বার করে দাও। যতক্ষণ আপনি ভাববেন আমি বেরোতে পারবো, প্রভু একটু সময়, 1 বছর সময় নিই, আমি ঠিক বেরিয়ে যাবো এই খারাপ জিনিস থেকে। 1 বছরের পর 2 বছর চলে যাচ্ছে, আপনি বেরোতে পারছেন না। যারা নেশা করেন, ধীরে ধীরে ছেড়ে দেব, এই কথা আপনি আগেও বলেছেন। মনে করুন এই কথাটা আপনি কতবার বলেছেন। যে কাজটা আপনি বারবার বলেও ছাড়তে পারেননি, তাহলে আজকে কেন সেই কথা, একই কথা বলছেন? কারণ আপনি বলছেন যে আমি ঠিক ছেড়ে দিতে পারবো। কিন্তু যেদিন বলবেন প্রভু আমার মতো পাপী শুধরাতে পারছে না, আর আমি জানি একমাত্র তুমি আমাকে ঠিক করতে পারো, আমি বলবো আপনি ধীরে ধীরে আর সেগুলো ছেড়ে দেবেন। আপনি যত প্রভুর চরণটাকে জড়িয়ে ধরবেন, প্রভু তুমি আমাকে ভালোবেসেছো, দেখবেন ধীরে ধীরে ওই জিনিসগুলো আর ভালো লাগবে না। নতুন নতুন খ্রিস্ট বিশ্বাসীরা মাইক বাজলে, অনেক কিছু গান বাজলে সেটা ছোটবেলা থেকে শুনে মুখস্থ হয়ে যায়। তখন দেখবেন পা দুলতে শুরু করবে, মাথা দুলতে শুরু করবে, বাহ পাড়ায় একটা মাইক এসছে, দারুণ বাজনা। কিন্তু যখন আপনি প্রভুর প্রেমটাকে বুঝে যাবেন, যতই আপনার সামনে লাফানো হোক আপনার শরীর দুলবে না, কারণ আপনার প্রেম যিশুর মধ্যেই রয়েছে। আপনার আর কিছুতে ভালো লাগে না, তখনই আপনি পাপটাকে বন্ধ করতে পারবেন। আর না হলে আপনি ভাববেন আমি চেষ্টা করছি, পাস্টার আমার বাড়ি একদিন আসুন, পাস্টার এলো প্রার্থনা করলো, ঠিক আছে আমি ঠিক ছেড়ে দেবো, কিন্তু আপনি দেখুন ছাড়তে আর পারছি না। ধীরে ধীরে হতাশা, জিহুদার মতো আপনি ভাববেন আমি ভুল করেছি, আমি পাপী, আমার মতো পাপী আর শুধরাতেই পারবে না, ছেড়ে দাও। হয় আপনি যিশুর কাছে যাবেন না, আবার আগে থাক, যা যা হবে পরে দেখা যাবে, প্রভু চাইলে আমি স্বর্গে চলে যাব, মানে আপনি ছেড়ে দিলেন। কিন্তু পিতরের জীবনে কি হয়েছিল জানেন? পিতর পড়ে যেত, সবাই তাকে দুর্বল ব্যক্তি বলে করতো, কিন্তু আপনি ভালো করে লক্ষ্য করবেন যতবার পিতর স্বীকার করছে যিশু ততবার তাকে মানে এমন একটা কথা বলছে, তখন সে অবাক হয়ে যাচ্ছে। স্বর্গের প্রকাশন তাকে দেয়া হচ্ছে। কি? প্রথম যখন সে নৌকোয় মাছ ধরতে গিয়েছিল, অনেক মাছ পড়েছিল, সঙ্গে সঙ্গে পিতর যিশুর দিকে তাকিয়ে বলছে প্রভু আমি পাপী, আমার কাছে থেকে চলে যান। আমরা জানি এই ঘটনাটা, তাই না? কিন্তু যিশু তাকে কি বললেন? বলেননি যে হ্যাঁ তুমি পাপী, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কি বলছে?
যে তুমি মাছ ধরতে, কিন্তু আজ থেকে তুমি মানুষ ধরবে। দেখুন ঈশ্বর কত মহান, তিনি আপনার পাপটাকে গুণে বেড়ান না। তিনি জানেন আপনি পাপী, তিনি জানেন আপনি দুর্বল। সমস্যা আমরা দুর্বল সেটা সমস্যা নয়, সমস্যা হলো এটা যে আমি দুর্বল কিন্তু আমি নিজেকে শক্তিশালী মনে করি, আমি দেখানোর চেষ্টা করি। যিশুর কাছে যখন খ্রিস্ট বিশ্বাসীরা যায়, তারা নিজের দুর্বলতাটাকে মেনে নিয়ে নত হয়ে বলে, প্রভু তুমি মহান আর আমি পাপী, তুমি আমাকে ধৌত করেছ। কিন্তু আগে আমরা কেমন যেতাম, আমাকে কেউ ছোবে না, আমি আজকে চান করে এসেছি, এই কাপড়টা পরেছি, এখন ছোঁয়া যাবে না, আমি ঈশ্বরের কাছে যাচ্ছি। হালেলুয়া! এ কেমন পবিত্রতা, এ কেমন ধার্মিকতা! ঈশ্বর এই সমস্ত জিনিসটাকে দেখছেন না। ঈশ্বরের কাছে নত হব আমরা, ঈশ্বরের কাছে শূন্য হব আমরা, ঈশ্বরের কাছে দুর্বল হব আমরা, ঈশ্বরের কাছে ঢেলে দেব নিজেকে। আমরা বলবো, প্রভু তোমাকে ছাড়া আমি কিছু করতে পারবো না। প্রভুর বাক্য বলছে না, তোমরা শোনো যে তোমরা আমাকে ছাড়া কিছু করতে পারবে না। এটা আমরা মেনে নেব। ঈশ্বর যদি সব করে, মানে আমি যদি সব করে দিই, তাহলে ঈশ্বরের কি প্রয়োজন? আমি যদি সব কিছুই সামলাতে পারি, ঈশ্বরের কি প্রয়োজন আছে? আর আজকে বিশ্বাসীরা আমরা সবাই নিজেরা সামলাতে শিখে যাচ্ছি, নিজেরা সামলাবার চেষ্টাও করছি, কিন্তু প্রভু কোথায়? আপনার জীবনে প্রভু কোথায়? আমার জীবনে প্রভু কোথায়? আমি আপনাকে বলছি না, আমি আমার জীবনের কথা ওটাকে বলছি। হালেলুয়া! আপনি ভাববেন পাস্টার আমাকেই বলছে। হ্যাঁ, আমার জীবনে আমি যেটাকে উপলব্ধি করেছি, যেটা শিখেছি। আপনি বলবেন পাস্টার আপনি পড়ে যাননি, আমি অনেকবার পড়ে গেছিলাম। হালেলুয়া! কিন্তু আমি জেনেছি যে প্রভুর করুণা, আমি যদি তার পাটাকে জড়িয়ে ধরি, তিনি আবার সেখান থেকে তুলে আমাকে উচ্চ পদে দাঁড় করিয়ে দিতে পারেন। আর যদি আমি মিথ্যে কথা বলে ঘুরে বেড়াই, আমার যদি মিথ্যে চিন্তাটাকে নিয়ে ঘুরে বেড়াই, আমি নিচে পড়ে যাব, কোনোদিনও উঠতে পারবো না। মুখে বললাম হ্যাঁ আমি যিশুকে বিশ্বাস করি, হ্যাঁ তো আমি যিশুকে জানি। তো পাস্টারের মুখে কালকে একটা কথা শুনলাম, আমার খুব ভালো লাগলো। আসল আর নকল বলে তো পৃথিবীতে কিছু আছে, তাই না? সবই সমান হয় না। হালেলুয়া! সবই সমান, এই কথাটাই আমরা ভাবো দারুণ, এটা এটা ঝগড়া বিবাদটাকে ভেঙে দেয়। কিন্তু এই কথাটাই বিশ্বাসীদের জীবনের বিষ, সেই জীবনটাকে নষ্ট করে দেবে। আমি সত্য বাক্যটাকে জানবো, আর সেই সত্য আমাকে স্বাধীন করবে। হালেলুয়া! যতদিন আমি সত্যটাকে জানতাম না, আমি সেইভাবে জীবনযাপন করছি, কিন্তু যখন আমার চোখ খুলছে, আমি সত্যটাকে বুঝতে পারছি, আমি সেইভাবে জীবনযাপনটা করি। আমরা প্রেরিত পুস্তক বার করব, 2 অধ্যায়, হ্যাঁ 1 পদ থেকে 2 অধ্যায় 15 পদ থেকে পড়ি। কেননা তোমরা যে অনুমান 14 থেকে পড়ি। হ্যাঁ, কিন্তু পিতর 11 জনের সহিত দাঁড়াইয়া উচ্চস্বরে হুম তাহাদের কাছে বক্তৃতা করিয়া কহিলেন, হুম হে জিহুদী লোকেরা, হুম হে জেরুজালেমের নিবাসী সকলে, হুম তোমরা ইহার জ্ঞাত হও। থাক থাক থাক। হালেলুয়া! থাক থাক থাক। হালেলুয়া! এখানে একটা জায়গা দেখতে পাচ্ছি যেখানে পিতর 11 জনের মধ্য থেকে দাঁড়িয়ে পড়েছে। এই সময়টা কখন জানেন? যখন যিশু ক্রুশে মরেছিলেন, 3 দিন পর পুনর্জীবিত হয়েছিলেন, 40 দিন শিষ্যদের সঙ্গে ছিলেন, তারপর তিনি স্বর্গে গেলেন। সেই সময় শিষ্যরা একা পড়ে গেছিল,
যিশু একটা কথা বলেছিলেন, তোমরা এই জেরুসালেম ছেড়ে যেও না, তোমরা প্রার্থনায় থাকো। প্রার্থনা করতে করতে পবিত্র আত্মা তাদের মধ্যে আসে, ঈশ্বরের আত্মা তাদের মধ্যে আসে। আর সেই সময় লোকেরা তাদেরকে মাতাল বা খারাপ জিনিস বলতে লাগলো, খারাপ লোক বলতে লাগলো, কারণ তারা চেঁচামেচি করছিল, তাদেরকে বুঝতে পারছিল না। সেই লোকদের উদ্দেশ্যে 11 জনের মধ্যে থেকে, শিষ্যদের মধ্যে থেকে, শুনুন, পিতর সে দাঁড়িয়ে উচ্চস্বরে বলতে লেগেছে। তিনি বোঝালেন যিশু কে, তিনি কেন পৃথিবীতে এসেছিলেন, আর তাকে ছাড়া, যিশুকে ছাড়া কেউ পরিত্রাণ পেতে পারে না। প্রভু যিশুই পরিত্রাণের একমাত্র পথ, এই প্রচার তিনি করলেন। আর সেখানে লেখা আছে 3000 লোক সেদিনই যিশুকে বিশ্বাস করেছিল। কত লোক? কার দ্বারা হচ্ছে এটা? যে দুর্বল একজন ছিল। কিন্তু আজকে কেন এটা সম্ভব হচ্ছে? মানবীয় দুর্বলতাকে জয় করার একটাই রাস্তা, ঈশ্বরের আত্মা। পবিত্র আত্মা আমার মধ্যে থাকলে, আমার মধ্যে বাস করলে, আমি অটোমেটিকলি আমি বুঝতেই পারবো না আমি কখন পরিবর্তন হয়ে গেছি। কেউ এগোতে চাইবে না, কিন্তু আমি এগিয়ে যাব। আপনি ওটা বুঝতে পারবেন না কিভাবে হচ্ছে, কিন্তু আপনাকে আটকে রাখা যাবে না। ঈশ্বরের দর্শনের চিহ্ন কি জানেন? আপনি বসে থাকবেন না। আপনি ওটা না করলে আপনার ভালো লাগবে না, ওটা করলেই আপনার ভালো লাগবে, কারণ ওই কাজের জন্যই আপনাকে মনোনীত করা হয়েছে। হালেলুয়া। না হলে ভয়ে এগোতে মন যাবে না, অনেক চিন্তা আসবে, ও কি বলবে, এ কি বলবে। এই চিন্তাগুলো কি? এগুলো মানবীয় চিন্তা। আর এই দুর্বলতায় আপনাকে আটকে রেখেছে। ছেড়ে দিতে হবে এটাকে। আমাদের ঈশ্বর সব থেকে সুন্দর জিনিস এটা। যখন উপলব্ধি করবেন, যখন ভাববেন, আপনি অবাক হয়ে যাবেন, আমার ঈশ্বর কোথায় আছে? আপনি যদি নিজেকে প্রশ্ন করেন, আমার ঈশ্বর আমার মধ্যেই আছেন, আমাকে ঘুরে বেড়াতে হবে না। আমি যেখানে যাই আমার ঈশ্বর আমার সঙ্গে থাকেন, কারণ এই দেহ তার মন্দির। আমি শিখে গেছি, ভয় পাবো না আমি, কারণ আমার সঙ্গে ঈশ্বর, আমার মধ্যে বাস করেন ঈশ্বর। এরা বুঝে গেছে। পিতরের মধ্যে ঈশ্বরের আত্মা যখন কার্য শুরু করে দিয়েছে, পিতর ঈশ্বরের আত্মায় পূর্ণ হয়ে আলাদা একটা পিতর তৈরি হয়েছিলেন। তাহলে মানবীয় দুর্বলতাকে জয় করার রাস্তা হলো ঈশ্বরের আত্মা। কিছু জিনিস আমাদেরকে শিখতে হবে, কিছু জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আর সেই জিনিস 1 নম্বর পয়েন্ট হিসাবে আমরা বলবো যে গত সপ্তাহে আমি কতক্ষণ প্রভুকে সময় দিয়েছিলাম, আমি কিভাবে প্রভুর সঙ্গে সম্পর্কটাকে রেখেছিলাম। এটাই আপনার জীবনের উত্তর, যে আপনি কতটাই ঈশ্বরের প্রতি আকৃষ্ট বা ঈশ্বরকে বিশ্বাস করেন। আপনাকে কেউ যদি বিশ্বাস করে, তোমার বিশ্বাস কত, বা আপনি যদি নিজে আমি কতটা বিশ্বাস করি, সেই পরিমাপের একটা অঙ্ক আপনি যদি বার করতে চান, আপনি গত সপ্তাহে কিভাবে কাটিয়েছেন সেটাই প্রমাণ। যখন অসুবিধা এটা এলো, আপনি আর থাকতে পারলেন না, এবারে ভাবলেন, ঈশ্বর তুমি কি করছো, আমি অনেক কিছু ঈশ্বরকে শুনিয়ে দিয়েছি। এটাই আপনার বিশ্বাস। যদি আপনি ভেবেছেন না প্রভু আছে, সব ঠিক হয়ে যাবে, এটাও আপনার বিশ্বাস। এটা আপনার মধ্যেই চলছিল। আরেকটা বিষয় যদি আমরা দেখি, যে ঈশ্বরকে বাক্যের দ্বারা কতটা বুঝতে পেরেছিলাম। আমি বাইবেল পড়েছিলাম আর ঈশ্বরকে আমি বুঝতে পেরেছিলাম যে না, বাক্য পড়ার মধ্য দিয়ে আপনি ঈশ্বরকে চিনতে শিখবেন। আমরা অস্পষ্ট দেখতে পাই, কিন্তু বাক্যই আমাদেরকে পরিষ্কার ঈশ্বরের দৃশ্য দেখায়। আমাদের বুঝতে হবে যে আমরা চোখ থাকতে অন্ধ ছিলাম, কিন্তু বাক্য আমাদের চোখটাকে পরিষ্কার করে দেয়। আর আমি পরিষ্কার ঈশ্বরের বাক্য কথাটাকে শুনতে পাই, ঈশ্বরকে দেখতে পাই। আর যখন আপনি পড়ছিলেন আর বুঝতে পারছিলেন, আচ্ছা যিশু এটা বারণ করছে আমাকে, যিশু আমাকে এটা বলেছেন, আর না হলে এরকম হবে। পড়লেন, পড়তে বলেছিল 1 অধ্যায় পাস্টের, আমি পড়ে নিয়েছি, যেন যখন হাত তুলতে বলবে আমি যেন হাত তুলতে পারি।
সবাই ঈশ্বরকে বুঝতে পারে না, সবাই ঈশ্বরকে জানতে পারে না, তার একটাই, তারা বইয়ের মতো বাক্যটাকে পড়ছে, তারা বই ভাবছে বাইবেলকে, কিন্তু এটা বই না, এটা কি? এটা ঈশ্বরের মুখের কথা। এটা লিখেছেন ঈশ্বর, তিনি মানুষদের দ্বারা লিখিয়েছেন, কিন্তু কথা ঈশ্বরের। তাহলে ঈশ্বরকে জানতে গেলে আমাকে এই বাক্য অনেক গুরুত্ব দিতে হবে, ভালো করে ধ্যান করতে হবে, বুঝতে হবে, প্রার্থনার মধ্য দিয়ে এটাকে পড়তে হবে। আমরা যখন প্রত্যেকটা দিন দুর্বলতায় কাটাই, দুর্বলতাকে স্বীকার করতে হবে, আমাদের দুর্বলতাকে স্বীকার করতে হবে। আপনার দুর্বলতা কি আপনি জানেন, আপনি কোন বিষয়ে পড়ে যান আপনি জানেন। আমাকে মিথ্যে বলেন, আরেকজনকে মিথ্যে বলেন, আরেক বিশ্বাসীকে মিথ্যে বলেন, কিন্তু ঈশ্বরকে তো মিথ্যে বলা যাবে না। যখন আমরা পাপ করি আমরা লুকোতে চাই, আমরা নিজেকে লুকিয়ে রাখতে চাই, এখন একটু সময় নিই। আর আপনি জানেন আপনি কে, আপনি ব্যভিচারী, আপনি লোভী, আপনি খারাপ মানুষ, আপনি লোকের ক্ষতি করার লোক। যখন এই কথাগুলো আসে, আপনি যদি একটাও হন, আমি যদি একটাও হই, আর আমি যদি মেনে নিই, প্রভু আমি ব্যভিচারী, আমি মহিলাদের দিকে খারাপ দৃষ্টি আমার আসছে, প্রভু বলবেন তুমি সত্য হৃদয় নিয়ে আমার সামনে দাঁড়িয়েছ। দুজন লোক, যিশু দুটো লোকের উদাহরণ দিচ্ছেন, তারা ঈশ্বরের দিকে হাত বাড়িয়ে প্রার্থনা করতে এসেছে। একজন বলছে আমি কত ধার্মিক, আমি এসেছি, আমি উপবাস করে এসেছি, আমি দান দশমাংশ দিয়ে এসেছি, আমি বাক্য ধ্যান করি। আর একজন তাকাতেই পারেনি, সে পাপী। যিশু বলেন সে পাপীর প্রার্থনা ঈশ্বর শুনলেন, কারণ সে নিজেকে সত্যরূপে ঈশ্বরের সামনে দাঁড় করিয়েছিল, আমি পাপী। অনেক সময় আমরা পাপী হয়েও এমন ভান করে বসবো যে ভাববো আমার মতো ধার্মিক আর কেউ নেই। হালেলুয়া। খ্রিস্টীয় বিশ্বাসীরা জাগতিক অন্য দেবতার বিশ্বাসী লোকেদের থেকে আলাদা এই কারণেই, কারণ তারা নিজেকে স্বীকার করতে পারে যে সে পাপী। আমেন। আর পিতর বুঝে গিয়েছিল ওই 3 বার অস্বীকার করার পর, আমার মতো দুর্বল লোক আর নেই। সে হাউ মাউ করে কাঁদতে শুরু করেছে। কখন আমরা কাঁদি? ছেলেরা তো কম কাঁদি, পুরুষ মানুষরা কম কাঁদি না? প্রার্থনার সময় কাঁদলে বুঝতে পারবেন। আমি যেহেতু একজন ছেলের বিষয়টাকে বুঝি। আমরা মারা গেলেও, অনেক মানুষ মারা গেলেও আমরা যাব, মহিলারা কাঁদবে, আমরা তাকাবো, আমরা কঠিন হই, আমরা সব কিছু সামলানোর চেষ্টা করি। কিন্তু ঈশ্বরের সামনে যখন নিজেকে দুর্বল দেখবেন, আপনি নিজেকে আটকাতে পারবেন না। মেয়ে ছেলেরা আপনার কাছে হার মেনে যাবে, আপনি এমন কাঁদবেন, আপনি থামবেন না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদবেন, কারণ আপনি বুঝতে পেরে গেছেন ঈশ্বরের সামনে বসার যোগ্যতা আপনার নেই। কিন্তু ঈশ্বর সেই আসন পেতে দিয়েছে, আপনাকে কোলে তুলে নিয়েছে, সেই প্রেমটাকে ভাববেন আর কাঁদবেন। ছোট্ট ভাই আমাকে একবার বলছিল, ওর টেস্টিমনি অনেকবার হয়তো শুনেছেন, ছোট্ট রুই দাস। সে বলছে আমি কাজ থেকে ফিরছি, বাড়ি ফিরতে ফিরতে আমি শুধু যিশুর ক্রুশের কথাটা ভাবলাম। আর ভাবছি যখন আমি কেঁদে যাচ্ছি, ও বুঝতে পারছে না যে কেন এই কান্না। ও ভাবছে যিশু আমার জন্য ক্রুশে মরেছেন। কখন এটা উপলব্ধি হয়? যখন সে বুঝতে পারে আমার মতো পাপী তো একটা লোকের কাছে যদি আমি আমার সত্যটা বলে দিই না, ও আমাকে আর আপন করবে না। আমি যদি বলি আমি চুরি করি, ওর ঘরেও আমাকে ঢুকতে দেবে না। লোকের কাছে যখন বলতে লজ্জা লাগে, ঈশ্বরের কাছে যখন আমরা বলেও ক্ষমা পাই, তখন আমরা বুঝতে পারি ঈশ্বর কত মহান। হালেলুয়া, হালেলুয়া। আমাদের অযোগ্যতার বিষয়টাকেও যখন তুলে ধরি আর দেখি যে তখনও ঈশ্বর আমাদেরকে কোলে তুলে নিয়ে বলছেন আমার সন্তান, আপনি তখন আরো কাঁদবেন। আমার সন্তান, আমি ঈশ্বরের সন্তান, আমি যা চাইবো তাই পেতে পারি, আমি যা বিশ্বাস করব আমার সঙ্গে তাই হবে, আমি তো একটা পাপী। এখানে সেই পিতর
তার মুখের কথার শক্তি বেড়ে গেছে। সে বলছে, যারা তার বিরুদ্ধে, যারা তাদেরকে দেখতে পারতো না, তারা বলছে আজকে আমরা বাপ্তিস্ম নেব, আজকেই আমরা যিশুকে বিশ্বাস করব। কত লোক? এক দুটো লোক নয়, 3000 লোক। আপনি ভাবুন, ভিতরের কান্নাটা ঠিক ছিল আর ভুল ছিল, সে ঠিক কেঁদেছিল। আপনি আর আমি ঈশ্বরের সামনে চরণে যখন বসবো, যেন বলে দিই, প্রভু আপনি যেটা সেটা বলুন, আমি বলছি বলে বলবেন না। একমাত্র আপনি জানেন আপনি কে, তাই না? আপনার বিবেক আপনার সাক্ষী দিচ্ছে আপনি কত ভালো মানুষ। একবার যদি কাউকে দেখানো যেত ওটা, তাহলে তো শেষ, আমার সব সিক্রেট ধরা পড়ে যেত। প্রভুর কাছে সিক্রেট রাখবেন না, প্রভুর কাছে কোনো জিনিস লুকিয়ে রাখবেন না, প্রভুর কাছে নিজেকে ধার্মিক দেখাবার চেষ্টা করবেন না, আপনি কত শিক্ষিত দেখাবার চেষ্টা করবেন না। প্রভু আপনার কাপড় জামা দেখবে না, আপনার সম্পত্তি দেখবে না, আপনি কতটা বোঝেন, আপনি কত সুন্দর দেখতে, কিচ্ছু প্রভু দেখে না। প্রভু দেখেন কে আমার কাছে সত্যটাকে বলতে এসেছে, কে নিজেকে, নিজের হৃদয়টাকে খুলে দিচ্ছে, আমি তার কাছে বাস করব। হালেলুয়া। পাশের জনের হাত ধরি, বলুন, আমি দুর্বল, কিন্তু আমার ঈশ্বর আমাকে ছেড়ে দেয় না, বরং শক্তি দেয়। হালেলুয়া। তো আজ এই জিনিসটা আমরা মনে রেখে যেন বাড়ি ফিরি, আর যখন বাড়ি ফিরবো প্রতিটা দিন ঈশ্বরের চরণে বসে এই কথাটাকে ভাববো, প্রভু আমার মতো অযোগ্যকে তোমার মতো পবিত্র ঈশ্বর তার সন্তান করেছে, তোমাকে ধন্যবাদ। আমি যেগুলো সামলাতে পারি না প্রভু, আমি তোমার কাছে দিচ্ছি, আমি করে যাব, তুমি চালিয়ে দাও। আমি ডাক্তার হসপিটাল যাচ্ছি, ডক্টরের কাছে, কিন্তু সুস্থতা তুমি দেবে আমি বিশ্বাস করি। আমি বাড়ি বানাচ্ছি, এই বাড়িতে সুখ আর শান্তি তুমি দেবে প্রভু। আমি কার্য করছি, মাইনে নিয়ে বাড়ি ফিরছি, এই টাকার এটাকে ভালো কাজে তুমি ব্যবহার করতে শেখাও। প্রত্যেকটা দিন যখন আপনি এই প্রার্থনা করবেন, একটা মাস, বেশি দিন নয়, আপনি একটা মাস করুন, দেখবেন আপনার জীবনে একটা অমূল পরিবর্তন এসেছে। আর আপনি আবিষ্কার করবেন যে আপনি সত্যি ঈশ্বরকে জানেন, ঈশ্বরকে আপনি বুঝতে পারছেন। আপনার সাক্ষ্যটা অসাধারণ হয়ে উঠবে। আর আপনি যখন আপনার সাক্ষ্য কাউকে বলবেন, সেই লোক বাধ্য হবে বলতে, তুমি কোথায় যাও, আমাকেও নিয়ে চলো। হালেলুয়া। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু তোমাকে ধন্যবাদ দিই রাজা, আজকের এই সুন্দর সময়, সুন্দর মুহূর্তে প্রভু গো পিতা, মানবীয় দুর্বলতাকে যখন আমরা স্বীকার করি যে প্রভু তোমার শক্তি বিনা এই দুর্বলতাকে জয় করা যায় না, কারণ তুমি ও প্রভু জয় করার, মৃত্যুকে জয় করার ঈশ্বর প্রভু। তুমি ক্রুশে প্রভু আমার জন্য অমূল্য সেই রক্তকে ঝরিয়েছিলে, আর সমস্ত কিছু থেকে তুমি আমাকে শুদ্ধ করেছো, তুমি আমাকে সূচি করেছো। আমার সৎ কাজের দ্বারা নয় প্রভু, ও প্রভু আমার সৎ আচরণের দ্বারা নয়, কিন্তু তোমার প্রভু দান করা ধার্মিকতার দ্বারা, তোমার দয়া করুণার দ্বারা আমি স্বর্গে যেতে পারি প্রভু, আমি তোমার সন্তান হতে পারি। এটা কোনো মানুষের বলার জন্য হয়নি প্রভু, আমি তোমার সন্তান হয়েছি কারণ তুমি তোমার সন্তান করে নিয়েছো প্রভু। আজ পবিত্র আত্মার শক্তি ক্ষমতাকে আমি চাইছি প্রভু, আজ থেকে আমি নিজেকে অস্বীকার করব প্রভু, আর তোমার আত্মাকে আমি স্বীকার করব, আমি তোমার বাক্যকে স্বীকার করব প্রভু, আমি তোমার কথার মতো চলতে চাই প্রভু। আমার এই দুর্বল চিন্তাগুলো সরে যাক, আর যেন ঈশ্বরের বাক্যের ওপরে বিশ্বাস করতে, ভরসা করতে, নির্ভর করতে তুমি আমায় সাহায্য করো, যেন প্রত্যেকটা মুহূর্ত ও তোমার ওপরে নির্ভরতায় আমি জীবনযাপন করতে পারি। আমার জীবনের প্রভু একমাত্র তুমি বহুমূল্য ঈশ্বর প্রভু, আমি তোমার কথাকে শুনতে চাই, তুমি আমায় আশীর্বাদ করো, এখানে উপস্থিত প্রত্যেককে আশীর্বাদ করো। সকল গৌরব প্রতাপ মহিমা যুগে যুগে তোমারই। এ ছোট প্রার্থনা ঈশ্বর অনন্য পুত্র প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে আমরা চাই,
আমেন।